সহজে লাউ, গাজর আর আলু একসাথে ভাজি করলাম। আপনারা দেখলেন প্রথমে যে গ্রেট মেশিন দিয়ে কুচি করে নিলাম ভাজিটা। কুচি করে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। আর ধোয়ার সিস্টেমটা হচ্ছে পাত্রে নিয়ে ধুলে অনেক সময় পড়ে যায়, তাই আমি একটা না পড়ার মতো একটা ঝাঁকিতে নিয়ে সুন্দরভাবে ধুয়েছি যাতে এটা না পড়ে যায়। ধোয়ার পরে পানি ঝরতে দিয়েছি। পানি ঝরে গেলে আমি এটা ভাজি করবো। এই দেখেন লাউ আমার কাটা প্রায় শেষ। ভালো করে কেটে নিয়ে গুটি দিয়ে না কেটে আমি গ্রেট মেশিন দিয়ে কেটেছি। গ্রেট মেশিন দিয়ে যখন আমার কাটা শেষ হয়ে গেছে, আমি এই ঝাঁঝরিটাই নিয়ে বড় পাতিলে পানি দিয়ে এরকম কচলে কচলে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপর আমি পানি ঝরতে দিয়েছি। পানি ঝরতে দিয়ে এটা একদম ঝরঝরে হয়ে গেলে আমি ভাজিটা করব। তো আপনারা খুব সহজে যারা রান্না করতে জানেন না তাদের জন্য এটা খুব সহজ। আমার এই ভিডিওটি দেখে আপনি ভিডিওটি চালু রেখেও রান্না করতে পারবেন। ঠিক আমি যেভাবে যা দিয়েছি দেখেন। আমি পানি ঝরার পরে ধোয়ার পরে একটু কড়াই দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে আমি পেঁয়াজ দিয়েছি। তারপর আমি একটু আদা রসুন হালকা কুচি, আদা রসুন কুচি, আদাটা কম রসুন কুচি বেশি দিয়েছি, কাঁচামরিচ। কিছু রান্না আপনি অর্ডার করবেন তাহলে আমাকে ইনবক্স করতে পারেন কোন রান্নাটা চান। যে আমি লবণ, হলুদ, হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে আমি সবজিটা দিয়ে দিব। এই যে হলুদ দিলাম। তবে আপনারা অর্ডার করতে চাইলে আমার খুব ঘরোয়া পরিবেশে, একদম পরিচ্ছন্ন পরিবেশে আমি নিজে খাওয়ার জন্য যা করি তাই সহজ ভিডিওটা দিই, যাতে আপনারা রান্নাটা সহজে করতে পারেন। এই যে আমার মশলাটা তেলে ভাজা শেষ। এখন আমি সবজিটা দেব। সবজিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকার পরে আমি বেশ কয়েকবার নেড়ে দিয়েছি। কয়েকবার একটু হালকা করে নেড়ে দিয়ে আবার ঢেকে দিলে এইভাবে 15 মিনিট মতো নাড়াচাড়া করলে ভাজিটা খুব সহজে হয়ে যাবে। আমি আর্টিফিশিয়াল কিছু করি না, যা নিজে রান্না করে খাই সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। আপনারা ঠিক এইভাবেই রান্না করতে পারবেন। আমার কোনো রান্না পছন্দ হলে আমার পেজে ইনবক্স করে অর্ডার করতে পারবেন। আমি আপনাদের সময় মতো যা যা অর্ডার করবেন সুন্দর পরিবেশে, ঘরোয়া পরিবেশে, একদম আর্টিফিশিয়াল ছাড়া নর্মাল রান্না করে দেব। ধন্যবাদ।